টু এবং টুয়ার্ড এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি আপনি কি কখনো ভেবে দেখেছেন? আই এম গোয়িং টু দ্য পার্ক এবং আই এম ওয়াকিং টুয়ার্ড দ্য পার্ক এর মধ্যে পার্থক্য কি? যদি এই প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শিখব টু এবং টুয়ার্ড এর সঠিক ব্যবহার এবং এদের মধ্যে পার্থক্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি মজার কুইজ আছে। টু সাধারণত কোনো নির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্য বোঝায়। এটি স্থান, সময় বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। চলেন কিছু উদাহরণ দেখা যাক। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, এখানে বাজার একটি নির্দিষ্ট স্থান। আই নিড টু স্টাডি ফর মাই এক্সাম, এখানে স্টাডি একটি নির্দিষ্ট উদ্দেশ্য বোঝানো হচ্ছে। উই নিড টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে কঠোর পরিশ্রম একটি নির্দিষ্ট উদ্দেশ্য বোঝাচ্ছে। টুয়ার্ড এর ব্যবহার, টুয়ার্ড ব্যবহার করা হয় যখন কোনো দিক বা অভিমুখ বোঝায়, কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। চলেন কিছু উদাহরণ দেখা যাক। হি ওয়াক টুয়ার্ড দ্য ডোর, সে দরজার দিকে হেঁটে গেল। এখানে বলা হচ্ছে না যে সে দরজার কাছে গেল, এখানে বলা হচ্ছে সে দরজার দিকে হেঁটে গেল। হি ওয়াক টুয়ার্ড দ্য ডোর। হি ওয়াক টুয়ার্ড দ্য মার্কেট, সে মার্কেটের দিকে যাচ্ছে। এখানে বলা হচ্ছে না যে সে মার্কেটেই যাচ্ছে, এখানে বলা হচ্ছে সে মার্কেটের দিকে যাচ্ছে। মনে রাখবেন, টু নির্দিষ্ট গন্তব্য বোঝায় আর টুয়ার্ড দিক বা অভিমুখ বোঝায়। যেমন আই এম গোয়িং টু দ্য পার্ক, আমি পার্কে যাচ্ছি, এবং আই এম ওয়াকিং টুয়ার্ড দ্য পার্ক, আমি পার্কের দিকে হাঁটছি। একটা হচ্ছে আমি পার্কের দিকে হাঁটছি, আরেকটা হচ্ছে আমি পার্কে যাচ্ছি। আমি পার্কে যাচ্ছি এটা একটি নির্দিষ্ট গন্তব্য বোঝায়, আর আমি পার্কের দিকে হাঁটছি এটার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আরেকটি উদাহরণ দেখা যাক। দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, এখানে বোঝানো হচ্ছে যে ট্রেনটি ঢাকায় যাচ্ছে, তার মানে এটি একটি নির্দিষ্ট গন্তব্য। দ্য ট্রেন ইজ মুভিং টুয়ার্ড ঢাকা, এখানে বোঝানো হচ্ছে ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছে, এখানে বোঝানো হচ্ছে না ট্রেনটি ঢাকাতেই যাচ্ছে, ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছে। যদি আমরা টু ব্যবহার করি তাহলে এটি আমাদেরকে নির্দিষ্ট স্থান বোঝাবে, আর যদি আমরা টুয়ার্ড ব্যবহার করি তাহলে এটি আমাদের একটি নির্দিষ্ট দিক বোঝাবে। অনেকেই টু এবং টুয়ার্ড এর মধ্যে ভুল করে ফেলেন। যেমন আই এম গোয়িং টুয়ার্ড দ্য অফিস, এই বাক্যটি ভুল নয়, কিন্তু এটি শুধু অফিসের দিকে যাওয়ার কথা বলে, অফিসে পৌঁছানোর কথা বলে না। সঠিকভাবে বলতে চাইলে আই এম গোয়িং টু দ্য অফিস। আরেকটি উদাহরণ, দ্য শিপ ইজ সেলিং টু দ্য আইল্যান্ড, জাহাজটি দ্বীপে যাচ্ছে। দ্য শিপ ইজ সেলিং টুয়ার্ড দ্য আইল্যান্ড, জাহাজটি দ্বীপের দিকে যাচ্ছে। এখানে আবারও বোঝানো হচ্ছে টু ব্যবহার করে জাহাজটি দ্বীপে যাচ্ছে, এবং টুয়ার্ড ব্যবহার করে বোঝানো হচ্ছে জাহাজটি দ্বীপের দিকে যাচ্ছে। এখন আপনার পালা, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? আই এম গোয়িং টু দ্য স্টোর নাকি আই এম গোয়িং টুয়ার্ড দ্য স্টোর? কমেন্টে আপনার উত্তর লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। এখন আপনি জানেন টু এবং টুয়ার্ড এর মধ্যে পার্থক্য। পরবর্তীবার যখন আপনি এই শব্দগুলো ব্যবহার করবেন তখন সঠিকভাবে প্রয়োগ করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।